প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। গত বেশ কয়েকদিন থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছে শিগগিরই, এমন একটি আলাপ সব মহলে চলছে। কোনো কোনো মহল বিশেষভাবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে আলাপটি আরও জোরদার করছে। বিশেষ মহল, সেটি আওয়ামী বাকশালীরাই করছে। অনেকে মনে করছেন এটি একটি আওয়ামী নেতাকর্মীদের উজ্জীবিত করবার প্রচেষ্টা, যেটি নানাভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। স্ট্র্যাটেজিক পরিকল্পনার একটি অংশ অনেকে মনে করছেন, এরকম রাজনৈতিক বিশ্লেষকরা। তো এমনভাবে এই হাইপ তৈরি করা হচ্ছে যে এটিকে একেবারে একটি রিয়েলিস্টিক লুক দেওয়া হচ্ছে যে হাসিনা যে কোনো মুহূর্তে ঢুকে গেলেন বাংলাদেশে। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে, আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকারে বলেছিলেন হাসিনা যে মাথা উঁচু করে তিনি বাংলাদেশে ফিরছেন। যাই হোক, তো সেই বিষয়ে এপিসোড বানিয়েছিলাম আগে। আজ আরেকটি ভিন্ন বিষয়ে, একই বিষয় আসলে ভিন্ন প্রেক্ষাপট, আরেকটি এপিসোড বানাতে হচ্ছে। গত শুক্রবার টাইমস অফ বাংলাদেশ নামক যে ইংরেজি দৈনিকটি আছে বাংলাদেশের, সেই দৈনিকের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার কথা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে তাদের কারো কারো বৈঠক হয়েছে, ফিজিক্যালি কিংবা ভার্চুয়ালি, ডিজিটাল মাধ্যমে। আবার কেউ কেউ ফিজিক্যালি দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করেছেন। তো সেই সাক্ষাৎপ্রাপ্ত কিংবা ডিজিটালি যোগাযোগ করতে পারা নেতারা টাইমস অফ বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন শুক্রবার দিন। তো তাদের সেই কথোপকথন থেকে হাইলাইটসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, প্রিয় দর্শক শ্রোতা। তো সেখানে গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক AFM বাহাউদ্দিন নাসিম। তো বাহাউদ্দিন নাসিম টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন যে তিনি শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এটি বাস্তবতা, এবং শিগগিরই আসছেন, এবং হিরোইক ম্যানারে আসবেন। এই ভাষাটি ব্যবহার করা হয়েছে, ইন আ হিরোইক ম্যানার, অর্থাৎ বীরোচিত, নায়কোচিত স্টাইলে আসবেন, মাথা উঁচু করে। আনন্দবাজারকে তিনি যেটি বলেছিলেন, নাসিম এটি বলেছেন, বাহাউদ্দিন নাসিম। তো পত্রিকার পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটি কি নেতাকর্মীদের উজ্জীবিত করবার কোনো প্রয়াস, আগের মতোই? তো তিনি বলছিলেন যে ওয়েট অ্যান্ড সি, এবং এটি খুব তাড়াতাড়ি ঘটতে যাচ্ছে। এবং তিনি বিশেষভাবে বললেন যে আসবার প্রধান উদ্দেশ্য হলো এই মুহূর্তে নেতাকর্মীরা যে ডিফিকাল্ট টাইম পাস করছে বাংলাদেশে, তাদের যে অসহায়ত্ব চলছে, সেই অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াবার জন্যই মূলত তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন, এটি জানালেন নাসিম। আচ্ছা, এরপর ইউরোপিয়ান ইউনিটের এক নেতা, যিনি নাম প্রকাশ করতে চাননি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে, তার নামটি অ্যানোনিমাস রেখে বা বলতে চাননি, এইভাবে কথা বলেছেন। তো তিনি জানালেন তিনি হাসিনার সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ করেছেন, ফিজিক্যালি। তো সেই সাক্ষাৎকারের অংশ বিশেষ শেয়ার করেছেন টাইমস অফ বাংলাদেশের সঙ্গে, এবং সেখানে তিনি বলেছেন যে হাসিনা আসছে, এই বিষয়ে কথা হয়েছে, এবং হাসিনার আসবার বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে। শুধু তাই না, হাসিনা ডিসাইড করেছেন যে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে গিয়ে ট্রাভেল পাস বা ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করবার জন্য আবেদন করবেন, এবং সেইটি 15ই আগস্টের আগেই ঘটবে। তিনি বাংলাদেশে আসতে চান। এবং ইউরোপের সেই নেতা আরও বলেছেন যে হাসিনার আসবার মূল উদ্দেশ্য হলো হাসিনা বাংলাদেশে ট্রায়াল ফেস করতে চান, লিগাল প্রসিডিংস যা যা হয়েছে বা আছে সেগুলো তিনি ফেস করতে চান। তো প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি, সবাই জানি আমরা, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হাসিনাকে এবং তার পালতু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে সেই মৃত্যুদণ্ড কার্যকর করবার কথা। অন্য অপরাধে হাসিনার জেল টাইমও হয়েছে। তো এই সাজা মাথায় রেখে হাসিনা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াবার জন্যে। মাদার অফ হিউম্যানিটি হাসিনা। আচ্ছা, আর এমনিতে
হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট হয়েছে, একটি গ্রুপ চ্যাট, সেই চ্যাটে একজন অংশগ্রহণ করেছেন এমন একজন নেতা, টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন পার্টিসিপেন্টদের একজন, তিনি বলেছেন, হাসিনা তাদের বলেছেন গ্রুপ চ্যাটে যে আমি আর বছর বাঁচব, অল্প কয়েক বছরই হয়তো বাঁচব, বাট আমি বাংলাদেশে যাব এবং বাংলাদেশে গিয়ে গণতন্ত্রের স্বার্থে আমি যাব, আমাকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, ফাঁসির কাষ্ঠেও দাঁড়াতে হয়, তাতে কোনো সমস্যা নেই, নো রিগ্রেটস, আমার কোনো অনুশোচনা অনুতাপ থাকবে না, কারণ গণতন্ত্রের স্বার্থে আমি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে রাজি আছি বাংলাদেশে, তাই আমি যাব। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, খুব ইন্টারেস্টিং ব্যাপারগুলো এবং এই বক্তব্যগুলো। প্রথমে আসি বাহাউদ্দিন নাসিমের সেই বক্তব্য যে অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই একমাত্র উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য এই মুহূর্তে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসবার পেছনে। যদি তাই হয় তাহলে নেতাকর্মীদের ফেলে চলে যখন গিয়েছিলেন 2024-এর 5 আগস্ট, তখন কি নেতাকর্মীদের কথা তার মনে ছিল না? এবং শুধু তাই না, বারংবার আমাদের মনে করিয়ে দিচ্ছিলেন শেখের কন্যা, শেখ মুজিবের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা পালায় না, পালিয়েছিলেন তো। এবং নেতাকর্মীদের কথা একটুও মনে রাখেননি। শুধু শেখ বংশের লোকদের পালাবার 1 সপ্তাহ আগে থেকে টের পেয়েছিলেন গোয়েন্দা রিপোর্ট থেকে যে আপনার চূড়ান্ত পরিণতি বোধহয় নির্ধারিত হয়ে গেছে। তো সেই আশঙ্কা মনে রেখে আবার বাইরে শো করে যে কিছুই হয়নি, আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের মনোবল চাঙ্গা রাখবার চেষ্টা করছিলেন, কিছুই হয়নি, গুলি করো, ধরো, মারো, দমন করো। ভেতরে ভেতরে জানতেন যে তার হয়তো দিন শেষ হয়ে এসেছে, তাই শেখ বংশের সব লোককে খুদে বার্তা পাঠাচ্ছিলেন হাসিনা, পাঠিয়ে পাঠিয়ে বলছিলেন ভাগো ভাগো, যে যেদিকে পারো ভাগো। তো তারা ভেগে গেছেন শেখ বংশের লোকেরা, নেতাকর্মীদের কিন্তু বলেননি সে কথা। তাহলে এই যে লাখো নেতাকর্মী, লাখো কেন, কোটিই তো হবে, এই কোটি নেতাকর্মীকে কোথায় রেখে গেলেন, কোন ভরসায় রেখে গেলেন? কার তার অপকর্মের বোঝা তো তাদের বহন করতে হবে, এটি তো জানা ছিল। তার দুঃশাসনে জাতি, বাংলাদেশের মানুষ এতটাই অতিষ্ঠ, এতটাই বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন যে সেই নেতাকর্মীদের সঙ্গে তারা যা ইচ্ছে তাই করতে পারতেন, যেটি পৃথিবীর অন্যান্য দেশে এরকম স্বৈর শাসকেরা যখন দশকের পর দশক মানুষদের অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছিলেন তাদের দেশের লোকের প্রতি। অভ্যুত্থানোত্তর সেই দেশগুলোতে অনেক সময় পরিস্থিতি খারাপ হয়েছে, সেই পালিয়ে যাওয়া, পতন ঘটা দলের নেতাকর্মীদের পরিস্থিতি ভালো হয়নি। তো হাসিনার তো জানবার কথা যে আওয়ামীদের সঙ্গেও বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা, ভিকটিম যারা, জেল, জুলুম, গুপ্ত হত্যা, ষড়যন্ত্র, তারা প্রতিশোধ পরায়ণ হতে পারেন, সেই কথা কিন্তু হাসিনা একবারও ভাবেননি। তাই কোনো নেতাকর্মীকে হাসিনা অ্যালার্ট করেননি, শুধু আত্মীয়দের করেছিলেন। এখন আবার বলছেন নেতাকর্মীদের পাশে দাঁড়াবার জন্যই তিনি বাংলাদেশে ফিরে আসবেন, অসহায় নেতাকর্মীরা ডিফিকাল্ট টাইম পাস করছে। ভয়ঙ্কর আত্মপ্রবঞ্চনা, স্ববিরোধিতা। আচ্ছা, তো এর বাইরে যেটি তিনি বলছিলেন যে আমি আর বছর বাঁচব, আমি দরকার হলে গণতন্ত্রের স্বার্থে ফাঁসির কাষ্ঠে ঝুলব। গণতন্ত্র অন্তপ্রাণ শেখ হাসিনা। কেমন লাগছে শুনতে আপনাদের? গত অনেক বছরে এর চেয়ে ভালো যোগ কি আপনারা কখনো শুনেছেন? যে হাসিনার মতো একজন মনস্টার, হাসিনার মতো একজন গণতন্ত্র হত্যাকারী, যিনি বারংবার বলেছেন আমি উন্নয়ন দিচ্ছি না, গণতন্ত্র কিসের, উন্নয়ন এবং গণতন্ত্র দুটো একসঙ্গে চাই না, একসঙ্গে চলবে না। সেই হাসিনা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে গণতন্ত্রের স্বার্থে জীবনের বাকি কয়েকটি বছর তিনি স্যাক্রিফাইস করবেন, যদি ফাঁসি হয়ে যায় নিয়ে নেবেন, কিন্তু তবুও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে তিনি ফিরে আসবেন। প্রহসন, তাই না? এর চেয়ে বড় কোনো প্রহসন হতে পারে? যাই হোক, তো খুব ইন্টারেস্টিং বিষয়গুলো। আর আরেকটি বিষয় হলো, এখন যিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান এখন রাষ্ট্র ক্ষমতায়। তারেক রহমান সম্পর্কে শেখ হাসিনা কী ভাবতেন, কী ভেবেছিলেন, তার সম্পর্কে কী মানসিকতা পোষণ করতেন, তার সম্পর্কে মন্তব্য কী করতেন টাইম টু টাইম, আমি একটু আপনাদের মেমোরি রিফ্রেশ করতে চাচ্ছি অল্প সময়ের জন্য। 14 ডিসেম্বর 2023 হাসিনা বক্তব্য রাখছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, আর স্থানটি ছিল
রাজধানীর তখনকার তৎকালীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যেটি 2025 নভেম্বরে নাম পরিবর্তন করে আবার আগের নামে ফিরে গেছে, সেইটি এখন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। হাসিনা আমলে 2009-তে সেটির নাম পরিবর্তন করে সেটিকে বানানো হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। সো তখনকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 14 ডিসেম্বর 2023 হাসিনা বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলছিলেন, আমি অল্প কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, ছেলেও একটা অমানুষ পয়দা করেছে, যে রাজনীতি না করে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, এখন বিদেশে বসে হুকুম দিয়ে দিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, ছেলেও একটা অমানুষ পয়দা করেছে। তো হাসিনার দুর্ভাগ্য, সে অমানুষ এখন রাষ্ট্র ক্ষমতায়। কাইন্ড অফ হাসিনার ভাগ্য লিখতে পারবেন তিনি কম বেশি। সে অমানুষ, সেই কুলাঙ্গার, এই শব্দ তিনি ব্যবহার করেছেন। পরবর্তীতে যদিও তারেক রহমান ও কুলাঙ্গার শব্দ আওয়ামীদের ব্যাপারে ব্যবহার করেছেন, বাট হাসিনা শুরুটি করেছিলেন। তো সেই কুলাঙ্গার এবং অমানুষ এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। এটি হাসিনার দুর্ভাগ্য নয় কি, প্রিয় দর্শক শ্রোতা? আচ্ছা, ডক্টর ইউনূসকে প্রচণ্ড ঘৃণা করতেন হাসিনা, রক্তচোষা সুদখোর বলে সম্বোধন করতেন সারাক্ষণ। হাসিনার এটিও কি দুর্ভাগ্য নয় যে ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন এবং হাসিনার ভাগ্য লিখতে শুরু করলেন, কম বেশি লিখতে পারলেন? দুর্ভাগ্য হাসিনার জন্য এটি আসলে। জনম দুঃখী আফার দুর্ভাগ্য আর শেষ হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যা শুনছি আমরা সেটি নিছক কোনো পলিটিক্যাল স্টান্ট কিনা, রাজনৈতিক স্টান্টবাজি কিনা আমরা জানি না, বাট আলাপটি বেশ জোরালোভাবে চলছে। বিভিন্ন মহল এই আলাপে অতি উৎসাহে অংশগ্রহণ করছে, টক শোতে কথা হচ্ছে, নানাভাবে কথা হচ্ছে। তো দেখা যাক, সময় হয়তো বলে দিবে কি ঘটতে যাচ্ছে। হাসিনা কি সত্যি সত্যি বাংলাদেশে আসবেন? আমরা কি তার আসবার জন্য অপেক্ষা করছি একদিক থেকে। কেন? হাসিনা যাতে বিচার ফেস করেন আমরা চাই হাসিনার ফাঁসি কার্যকর হোক। যদিও আমি চাই হাসিনার ফাঁসি না, হাসিনাকে আমৃত্যু কারাগারে রাখা হোক, যাতে হাসিনা ধুকে ধুকে মরেন। হাসিনা বুঝতে পারেন মানুষের উপর জুলুম নির্যাতন চালানো কতটা খারাপ কাজ, মানবতা বিরোধী অপরাধ করা কতটা নিকৃষ্ট কাজ, এগুলো যাতে হাসিনা বুঝতে পারেন ধীরে ধীরে। তাই আমি চাই হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, তারকে মৃত্যুদণ্ড না দিয়ে আজীবন কারাগারে রাখা হোক, আমৃত্যু। আর সরকারের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ প্রতিক্রিয়ায় বলেছেন যে তারা ইন্ডিয়ার সঙ্গে যে এক্সট্রাডিশন ট্রিটি আছে বা প্রত্যাবাসন চুক্তি, বন্দি প্রত্যর্পণ, তো সেই চুক্তি অনুযায়ী তারা চেষ্টা করছেন হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে, যাতে হাসিনা বিচার ফেস করতে পারেন। তো হাসিনার বাংলাদেশে আসতে হবে আসলে বিচার ফেস করার জন্য, এটি সত্যি, বেড়াতে না, বিচার ফেস করার জন্য আসতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, দেখা যাক, আমরা হয়তো আমাদের অপেক্ষা খুব দীর্ঘ নাও হতে পারে কি হচ্ছে পুরো বিষয়টি জানতে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য।